হ্যালো ওয়েলকাম সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত অযোগ্য সিনেমার ব্যাপারে। তার আগে বলে দিই, এটা সুরিন্দর ফিল্মসের আন্ডারে অর্থাৎ তাদের ব্যানারের আন্ডারে এই মুভিটা বানানো হচ্ছে। আর এই মুভির একটা গান রিলিজ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, অসম্ভব সুন্দর লাগলো। আর প্রায় 5 বছর পরে, দৃষ্টিকোণের পরে ফের কৌশিক গাঙ্গুলির হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসাথে। আরও আগে আমরা দেখেছিলাম প্রাক্তন সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অসম্ভব সুন্দর অভিনয়। আর আরেকজনের কথা বাদ দিলে হবে না, অপরাজিতা আড্ডু, তিনিও খুব ভালো অভিনয় করেছিলেন ওই মুভিটায়, সঙ্গে খুব সুন্দর সুন্দর গান ছিল। তারপরে এসেছিল দৃষ্টিকোণেরও গানগুলো খুব সুন্দর ছিল, মুভিটাও ভালো ছিল। তারপরে প্রায় 5 বছর পরে আমরা দেখতে পাচ্ছি অযোগ্য। আর যদি এই মুভির ব্যাপারে এখনো কোনো কথা বলতে হয় তাহলে সেরকম কিছু বলার নেই, কারণ একটা মাত্র গান রিলিজ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, অসম্ভব সুন্দর। সেই দৃষ্টিকোণের পরে ফের প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত একটা মুভিতে ফের সুন্দর একটা গান আমরা উপহার পেলাম। এখন গান বলতে মনে রাখার মতো গান বাংলা সিনেমায় বানানো হয় না, তাও এই যে গানটা আমাদের মনে ধরেছে, অনেকের মনে ধরেছে, সেটা কমেন্ট বক্স চেক করলে বোঝা যায়। সুরিন্দর ফিল্মসে তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের কমেন্ট বক্স আমি চেক করছিলাম, প্লাস অনেক মহল থেকে এটার অ্যাপ্রিসিয়েশন আসছে গানটা। তো এই গানটার মধ্যে দিয়ে যেটুকু আমরা বুঝতে পারলাম বা যতটুকু আমাদের আইডিয়া হলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে ছোটবেলা থেকেই বন্ধু, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়তো গড়ে উঠেছিল। তারপরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়নি, কারণ ঋতুপর্ণা সেনগুপ্তর যে হাজব্যান্ড দেখা যাচ্ছে সেখানে শিলাজিৎ, আর প্রসেনজিৎ আলাদাভাবে রয়েছে, পুরনো স্মৃতিগুলো রিকল করছে। তো এটাই মোটামুটি আমরা বুঝতে পারলাম। আর গানটার শেষে একটা ট্রেন চলে যাচ্ছে, সেখানে কিছু রক্তপাতের সিন রয়েছে, তো সেটা কোন দিকে মোড় নেয় লাস্ট পর্যন্ত সেটাই দেখার। আর এখানে কথা বলার জায়গা থাকবে না, কারণ ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তার আগের মুভিগুলো দেখেছি, শুধুমাত্র এই ঋতুপর্ণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে না, অনেক মুভি আমরা দেখেছি, জানি তার ডেপথ কতটা, কি ধরনের চিন্তাভাবনা করার মানুষ তিনি। তো মুভি নিয়ে আশা করি সেরকম কিছু বলার থাকবে না। তো মোটামুটি এইটুকু দেখলাম, দেখেই সেটা আপনাদের সামনে তুলে ধরো। তো এবার ফিরে যাবো সেই 90s-এ, যেখানে 1994 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম কাজ করে নাগপঞ্চমী বলে একটা সিনেমায়। তো সেখান দিয়ে তাদের যেটা জুটি, সেটা সূত্রপাত। তো উত্তম কুমার এবং সুচিত্রা সেনের পরে যদি আমরা কাউকে ভেবে থাকি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপরে সেইভাবে কেউ আর উঠে দাঁড়ায়নি। জি তার কোয়েল একটা টাইম পর্যন্ত চালিয়েছে, কিন্তু সেটাও বেশি দিন লাস্টিং করেনি। কিন্তু এনারা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এত বছর পরে ফের তারা প্যাচ আপ করে নতুন করে মুভি করছে, আর সেটা তাদের 50তম জুটিতে এসে দাঁড়িয়েছে, মুভিতে এসে দাঁড়িয়েছে। এটা অনেক অনবদ্য একটা জিনিস এবং একটা উদাহরণ হয়ে থাকবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই জুটি সম্পর্কে সব থেকে বেশি যিনি ভালো বলতে পারবেন, অলরেডি বলেছেন উনি, একটা নিউজ পোর্টালে আমি দেখছিলাম, স্বপন শাহ, যে ওনার আন্ডারে সব থেকে বেশি কাজ করেছে এই জুটি। তো উনি একটা কথা বলেছেন যে বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই ক্ষেত্রে এদের যে যোগদান বা যেটা অবদান, সেটা কখনো অস্বীকার করার জায়গা নেই। উত্তম কুমার বা সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, বিশ্বজিৎ, এই সময় যে টাইমটা ছিল, তখন না একটা কাঠের আগুন যদি দাউ দাউ করে জ্বলে, সেই টাইম মানে পিক টাইম। তারপরে কি হয়, একটা টাইম সেই আগুনটা নিভে যায়। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেই নিভে যাওয়া আগুনের মধ্যে হালকা হালকাভাবে জ্বলেছিল। আর তারপরে যখন জিৎ, দেব এরা এলো, ফের দাউ দাউ করে সেই আগুনটা ফের জ্বলে ওঠে। তার মানে এই আগুন জ্বালিয়ে রাখার কাজটা কিন্তু এরা দুজন করে গিয়েছিল বছরের পর বছর। তার মানে এই না যে শুধুমাত্র আগুনটা জ্বালিয়ে রাখার কাজ করে গেছে, যে এমন কিছু রিমার্কেবল কাজ এরা করেনি, সেটা না। সেই সময় যদি এখন আমরা এই মুভিগুলোর নাম শুনলে হাসি, বা আমরা মনে করি এটা কি মুভি, বা দেখে হয়তো আমরা নানান কথা বলি, যেরকম বাবা কেন চাকর, আশ্রয়, তারপরে মা আমার মা, অনেক ধরনের মুভি রয়েছে। নাগপঞ্চমী ছিল, যেরকম বললাম, এরা শুরু করেছিল নিজেদের কেরিয়ার। তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটা বাংলা সিনেমার চেহারা পাল্টে দেয়। ভেঙ্কটেশ ফিল্ম আমাদের রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছিল, অন্য ব্যবসায় শিফট হতে যাচ্ছিল, কিন্তু এই একটা মুভি পুরো আজকের বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেয়। আর কার হাত ধরে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে। সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ যা রেকর্ড করেছিল, সেটা এখন ভাবা অনেক কঠিন ব্যাপার, কারণ বর্তমান সময় বাংলা সেই লেভেলে হিট দিতে পারে না। আর ভেবে দেখুন, সেই সময় না ছিল ইন্টারনেট, না ছিল এরকম সোশ্যাল মিডিয়া, কিছুই ছিল না। শুধুমাত্র যেটা মাউথ স্প্রেডিং হতো, কোথাও কোথাও গিয়ে ওরা ভিজিট করতো, আর ওই যে পোস্টার, ড্রয়িং করা পোস্টার ছিল। আর খবরের কাগজে আমার মনে আছে, ছোটবেলা দেখতাম কোণের দিকে এই মুভিটা চলছে, দুর্দান্ত চলছে, হাউসফুল, এইরকম লেখা থাকতো। আর কোন কোন হলে চলছে সেটা লেখা থাকতো, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়েছে। তো আমার মনে হয় এরা আজকের বর্তমান সময় অযোগ্য মুভি করলেও ইন্ডাস্ট্রির যোগ্য জুটি, আর তাদের সেই সম্মানটুকু প্রাপ্য। আর এদের আরেকটা মুভি নিয়ে খুব একটা বেশি কথা হয় না, সেটা হচ্ছে মনের মানুষ। মনের মানুষ মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ যে মনের মানুষ, সেই মনের মানুষের কথা বলছি না। আমি কথা বলছি সুজিত গুহ পরিচালিত ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময়ের মনের মানুষ। সেই সময়ে বাংলায় শুধু ঘরোয়ানা মুভি হতো, মানে ঘরের, মানে পারিবারিক মুভি, এই ধরনের মুভি হতো। কিন্তু
একটা ট্রেন্ড পরিবর্তন করেছিল ওই মুভিটা দিয়ে। তো একটা আলাদা ফ্রেশ, আর গানগুলো কুমার শানুর কণ্ঠে অসাধারণ ছিল, এখনো পর্যন্ত হিট। এখন ভালো প্রিন্ট পাওয়া যায় না, আমি সেদিন ইউটিউবেও দেখছিলাম মুভিটার গল্প, স্টোরি টেলিং, আর সেই সময় যে কাজটা দেখিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা বাংলা ফিল্মের জন্য অসম্ভব সুন্দর ছিল। দুঃখের বিষয় এই মুভিটা নিয়ে কথা হয় না, এই মুভিটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কিন্তু দেখতে গেলে সেই সময় একটা ইয়াং ছেলেমেয়ের প্রেমের গল্প প্লাস একটা ফ্রেশ জিনিস ছিল। আর সুজিত গুরুর ডিরেকশন অনবদ্য ছিল সেই সময় দাঁড়িয়ে। তো সেই মুভিটা নিয়ে কথা হয় না, আমরা শুধুমাত্র তার চোয়াল কাঁপানি, তার কোথায় মধুর মিলন, কোথায় তার বকুল প্রিয়া, এই ধরনের মুভি নিয়ে আমরা খিল্লি করতে থাকি। কিন্তু সেই মানুষটাই আবার একটা নতুন ট্রেন্ড তৈরি করে দিয়েছিল মনের মানুষ সিনেমা দিয়ে। এই মনের মানুষ না, যেটা গৌতম ঘোষের পরিচালিত, সেটা না, এটা তো আলাদা লেভেলের, বাট সেই সময় দাঁড়িয়ে তো এই জুটিটার যে মানে অবদান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। 50খানা মুভি কম না একটা জুটি হিসাবে, আর এই বয়সে এসে দুজনে কাজ করছে, এটা অনেক বড় ব্যাপার, আর মানুষ তাদেরকে চাইছে। তো এখন হয়তো আমরা হাসতে পারি, এখন অনেকে বলতে পারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অচল, ওনাকে চলে না, সেই তো চোয়াল কাঁপানো, একই ডায়লগ, একই সব কিছু। কিন্তু সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যদি ডিমান্ড না থাকতো, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি না সেই সময় দাঁড়াতো, ঋতুপর্ণা সেনগুপ্ত সেই সময় যদি না দাঁড়াতো, আজকের ইন্ডাস্ট্রি থাকতো না, অন্যরকম হয়তো চেয়ার হতে পারতো। এটা শুধুমাত্র যে আমার কথা সেটা না, এই কথাটা স্বীকার করে সবাই, মানে আপামোর যারা কলাকুশলী তারা রয়েছে, যেরকম প্রোডাকশন হাউস রয়েছে ভেঙ্কটেশ ফিল্ম, এসকে মুভিজ, তারপরে ডিরেক্টর হরনাথ চক্রবর্তী, স্বপন শাহ, সুজিত ঘোষ, সবাই জানেন, ইভেন দর্শক মহল আমরা সবাই জানি, হ্যাঁ, চোয়াল কাঁপানো সেই মানুষটা আজও ইন্ডাস্ট্রি টেনে যাচ্ছে। আর এই জুটি আজ এসে 50তম তাদের মুভি কমপ্লিট করছে, এটাই হচ্ছে আনন্দের, আর এটাই হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এইভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এইভাবে এগিয়ে যাক, আরও ভালো ভালো মুভি আমাদের উপহার দিক। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ধরনের মুভি দরকার আছে, যে মুভি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে যাবে, তারা সেই মুভি করুক। আর কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর তো রয়েছে, আরও ভালো ভালো ডিরেক্টর রয়েছে, আশা করবো আরও ভালো ভালো মুভি হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।